নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। আজকে আলোচনা করব পুরীর রথযাত্রার প্রাচীন ইতিহাস। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। পুরীর রথের রয়েছে এক প্রাচীন এবং সমৃদ্ধ ইতিহাস। বিভিন্ন প্রাচীন পুঁথি এবং গ্রন্থ থেকে পাওয়া সেই ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরব। ভগবান বাসুদেবের রথ গরুর ধ্বজ, সুভদ্রার রথ পদ্মধ্বজ, বলরামের রথ তালধ্বজ নামে পরিচিত। কখন পুরীর রথযাত্রা শুরু হয়েছিল তা বলা কঠিন। গবেষক মণ্ডলী এবং ইতিহাসবিদগণের রথযাত্রার উৎপত্তি সম্পর্কে বিভিন্ন শাস্ত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পেয়েছি। মাদ্রাপঞ্জি নামে ১৬শ শতাব্দীতে প্রণীত এক পঞ্জিকায় উল্লেখ আছে, একদা জগন্নাথ মন্দির এবং গণ্ডিচা মন্দিরের মধ্যে মালিনী নামে একটি নদী ছিল, যা বড় নয় অথবা বড় নদী নামেও খ্যাত। সে সময়ের রাজা ৬টি রথ নির্মাণ করেন। সুদর্শন চক্রসহ জগন্নাথ এবং বলরাম ও সুভদ্রার বিগ্রহের জন্য ৩টি রথ নদী পর্যন্ত আনতে ব্যবহৃত হতো। তারপর বিগ্রহগণ নদীর অপর প্রান্তে আনা হলে সেই স্থান থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে গণ্ডিচা মন্দিরে আনতে ৩টি অতিরিক্ত রথ নিযুক্ত করা হতো। রাজা বীর নরসিংহের শাসনামলে নদীটি মাটি দ্বারা পূর্ণ করা হয় এবং তারপর থেকে গণ্ডিচা মন্দির পর্যন্ত যাওয়ার জন্য শুধু ৩টি রথ প্রয়োজন। আধুনিক হিসাব অনুসারে সেটি প্রায় ২.৮ কিলোমিটার। মাদ্রাপঞ্জি অনুসারে গণ্ডিচা মন্দিরটি পূর্বে নরসিংহ এটি পাথর দিয়ে পুনর্নির্মাণ করেন, কিন্তু যখন পুরীর রথযাত্রা শুরু হয় এর কোনো সঠিক তথ্য নেই। তবে ত্রয়োদশ শতাব্দীতে যে রথযাত্রা উদযাপিত হতো তার ঐতিহাসিক প্রমাণ রয়েছে। রথচক্র নামে একটি গ্রন্থ প্রাচীন মন্দিরে পাওয়া যায়। এটি প্রতিপন্ন করে যে রাজা যযাতি কেশরী ৮ম শতাব্দীতে রথযাত্রা উদযাপন করেন। স্কন্দপুরাণ অনুসারে মহারাজ ইন্দ্রদম্নের শাসনামলে রথযাত্রা উদযাপিত হয়। তখন তিনি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বিগ্রহ স্থাপন করেন। এখানে এক জায়গায় নারদমুনি বললেন, প্রিয় রাজা, ভগবানের ভ্রমণের জন্য সুন্দরভাবে সজ্জিত ৩টি রথ প্রস্তুত করতে হবে। এই রথগুলো রত্ন, অলঙ্কার, পাটের শাড়ি, মালা এবং বিভিন্ন মূল্যবান রত্ন দ্বারা আবৃত করতে হবে। স্কন্দপুরাণে আরও বর্ণিত আছে যে স্বর্গের স্থপতি বিশ্বকর্মা নারদমুনি কর্তৃক নির্দেশিত হয়ে একই দিনে ৩টি রথ নির্মাণ করেন। তখন নারদমুনি বৈদিক রীতি অনুসারে রথসমূহ স্থাপন করেন। এই বর্ণনা হতে আমরা জানতে পারি রথযাত্রা সুপ্রাচীনকাল থেকে প্রচলিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন এবং আরও পুরাণ কথা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।